চলছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের স্থগিত নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি, খুলনা থেকে সহকর্মী নূর ইসলাম রকি। প্রথমে আমরা শুরুতেই চলে যাচ্ছি বরিশালে শফিকের কাছে। শফিক, ভোটার উপস্থিতি কেমন দেখছেন? ভোটারদের উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন? আর কোনো বিশৃঙ্খলা বা সহিংসতা আপনার চোখে পড়েছে কিনা, কি তথ্য রয়েছে? জেসিকা, বরিশালে যে দুই উপজেলা পরিষদ নির্বাচনে এই দুই উপজেলা পরিষদ নির্বাচন কিন্তু চোখে পড়ার মতো আসলে ভোটার উপস্থিতি রয়েছে। আমরা বর্তমানে রয়েছি বরিশালের যে গৌরনদী উপজেলা, সেই গৌরনদী উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে কিন্তু সকালে কিছুটা বিশৃঙ্খলা ছিল। আমরা যেটা জেনেছি এখানে এসে, যে দুই চেয়ারম্যান প্রার্থী এখানে যে তাদের মধ্যকার সমর্থকদের মধ্যে কিছুটা ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, সেটা কেন্দ্রের বাইরে, এবং তৎপরবর্তী কিন্তু পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা, তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এবং এই বিশৃঙ্খলা কিন্তু আসলে ভোটের মাঠে খুব একটা প্রভাবিত করতে পারেনি। আমরা আসলে আমাদের দর্শকদেরও কিন্তু এখনো দেখাতে পারছি যে এই কেন্দ্রে কিন্তু প্রচুর আসলে ভোটার উপস্থিতি রয়েছে। দোতলা পর্যন্ত কিন্তু ভোটারদের লাইন, দীর্ঘ যে লাইন, সেটি দীর্ঘ থেকে দীর্ঘতরই হচ্ছে। এই বরিশালে কিন্তু আজ প্রচন্ড গরম এবং আর্দ্রতাও কিন্তু অনেকটা বেশি, কিন্তু তারপরও এই আবহাওয়ার যে একটা সমস্যা, সেটি কিন্তু উপেক্ষা করেই আসলে ভোটাররা ভোট কেন্দ্রে আসছে, তাদের পছন্দের যে প্রার্থী তাদেরকে আসলে ভোট দিচ্ছে। আমরা স্থানীয় যে নির্বাচন কর্মকর্তা আছে তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে যে বরিশালে বিগত তিনটি যে নির্বাচন হয়েছে, তিন পর্যায়ে, প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ, এই তিন পর্যায়ে নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে, এবং যার প্রেক্ষিতে কিন্তু ভোটার উপস্থিতি ধারাবাহিকভাবে আসলে বেড়েছে। এবং তিনি আশা করেছেন যে আজ বরিশালের যে দুই উপজেলায় নির্বাচন হচ্ছে, সেই উপজেলায় প্রায় 60 থেকে 70% ভোট পড়তে পারে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে গৌরনদী এবং আকলঝরা উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ খবর। আমরা এখন চলে যাবো খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। ধন্যবাদ শফিক। খুলনায় কিন্তু আজ প্রচন্ড গরম এবং আর্দ্রতার পরিমাণ অনেক বেশি, যার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কেন্দ্রগুলি ভোটার উপস্থিতি তুলনামূলক বেশ কম। খুলনার 3টি উপজেলায় আজ ভোট অনুষ্ঠিত হচ্ছে। উপজেলাগুলো হলো কয়রা, পাইকগাছা এবং ডুমুরিয়া। আমরা এই মুহূর্তে আছি ডুমুরিয়ার একটি কেন্দ্রে। কেন্দ্রটির নাম হচ্ছে মধুগ্রাম ইসলামিয়া আলিয়া মাদ্রাসা। এই কেন্দ্রে এসে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু কোনো পুরুষ ভোটার নাই, তবে মহিলাদের ভোটারদের একটি দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি, কিন্তু প্রচন্ড রোদে তারা আসলে ভোট কেন্দ্রের ভিতর বারান্দায় অবস্থান করছে। আমরা এখানকার প্রিজাইডিং অফিসারের কাছে জানতে চাইবো যে আসলে এইখানে কেমন ভোট হচ্ছে এবং কত পার্সেন্ট পড়েছে, একটু আমাদের বলবেন। এখানে এ পর্যন্ত 15% ভোট কাস্ট হয়েছে, এবং ভোটের পরিবেশ বেশ শান্তিপূর্ণ এবং সুষ্ঠু রয়েছে। আর দিন বাড়ার সাথে সাথে ভোটার আরো আসবে বলে আশা করি। এবং ধন্যবাদ। দর্শক, আপনারা যেটা শুনলেন যে এখানে কিন্তু এখন পর্যন্ত প্রায় 15% ভোট কাস্ট হয়েছে। খুলনার যে 3টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে, এই উপজেলাগুলোতে আমরা যে সংবাদ পেয়েছি সেগুলো হচ্ছে যে বিভিন্ন স্থানে কিন্তু আমরা ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা প্রদান করা হচ্ছে, এবং স্থানীয় ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করছে, এবং ভোটারদের ভোট কেন্দ্রে বাধা দেওয়ার অনেক অভিযোগ আমরা পেয়েছি। বিশেষ করে ডুমুরিয়া উপজেলার শাহপুর, রঘুনাথপুর, রুদঘোড়া এবং ধামালে ইউনিয়নগুলোতে কিন্তু আমরা এইসব অভিযোগ পেয়েছি। এইসব স্থানে কিন্তু অভিযোগ পাওয়ার সাথে সাথেই প্রশাসন কিন্তু পৌঁছে গিয়েছে, এবং তারা যে ঘটনাস্থল নিয়ন্ত্রণ করেছে। আমরা এখানকার যারা দায়িত্বরত নির্বাচনের কাজে আছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে অভিযোগ পাওয়ার সাথে সাথেই কিন্তু তারা ঘটনাস্থলে পৌঁছেছে। কিছু ঘটনা কিন্তু দু এক জায়গায় ঘটেছে। এর পাশাপাশি কিন্তু বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু খুলনায় এখন পর্যন্ত হয়নি। তবে প্রার্থীরা দাবি করছে যে সুষ্ঠু ভোট হলে হয়তোবা একটা ভালো পার্সেন্টেজে ভোট হয়তোবা পড়তে পারে। খুলনার কয়রা, পাইকগাছা এবং ডুমুরিয়া উপজেলার এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আপনাদের ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।